আজ যেই দিনকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল 13ই জানুয়ারি 2025। আর আগের দিন রাতেই এনেছিলাম দুটো গোলাপের চারা আর একটা গাঁদা ফুলের চারা, আর তার সাথে দুটো লঙ্কার চারা, কুল লঙ্কার চারা। তো এগুলো আমি বিকেলে গেছিলাম আনতে, তো বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছিল, তাই আজকে তো লাগানোটা সম্ভব ছিল না। তো সেই জন্য মা বলল আজকে বাড়িতে রেখে দে, কালকে বিকেলবেলা আমি লাগিয়ে দেব। আর টবগুলো যেহেতু একই সাথে নিয়ে চলে এসেছিলাম, সেই জন্য আমি পরের দিন সকালে উঠেই আগে টবগুলো রেডি করে নিচ্ছিলাম, যাতে মা যখন হোক গিয়ে গাছগুলো লাগিয়ে দিতে পারে। তো এই যে এখানে দেখো, আমি একটা কাঁচি দিয়ে সব টবগুলো ভালো করে হোলস করে নিচ্ছিলাম। আর অনেকগুলো হোলস করার জায়গা ছিল, কিন্তু মা বলল সবগুলো করতে হবে না, তিনটে তিনটে করে করলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি আর বাইরের দিকের যেই হোলসগুলো করার জন্য ছিল সেগুলো না করে আমি শুধু ভেতরেরই তিনটে হোলস করে দিয়েছিলাম প্রত্যেকটা টবে। আর জানো, আজ ছিল পূর্ণিমা, তো আমাদের বাড়িতে যেহেতু হরিণ লুট হয়, সেই জন্য মা বলছিল তাড়াতাড়ি নে, হয়তো হরিণ লুট দিতে চলে আসবে। যেহেতু আমি যখন টবগুলো ফুটো করছিলাম, তো মা ফোনটা ধরেছিল, মা বলছিল তোর হলো, মানে মা বলতেই থাকছিল যে কিরে হলো, কিরে হলো। আমি মাকে বলছিলাম যে মা তুমি তাহলে ভিডিওটা বন্ধ করে দাও, কারণ এই সব টবগুলো আমি তো মানে কাঁচিতে করে ফুটো করছিলাম, তো সেই জন্য আমার একটু টাইম লেগেই যাচ্ছিল। মা আমাকে বলেছিল যে একটা ছুরি না হলে কিছু সরু মতন রড নিয়ে সেটাকে গরম করে সেটা দিয়ে মানে ধরলেই আপসেই কি সুন্দর ফুটো হয়ে যাবে। তো আমি বললাম কি না, আমি ওরকম করে মানে আমার অসুবিধা মনে হচ্ছে, তার চেয়ে এর আগেও যে অতগুলো টব এনেছিল ফুল গাছের জন্য, আমি এই কাঁচি দিয়েই কিন্তু ফুটো করেছিলাম, যেটা আমার খুব সহজ মনে হয়েছিল। তো মানে একটু চাপ দিতে হয় কিন্তু ভালোভাবে হয়ে যায়। তো সেই জন্যে মাকে বলছিলাম যে আমি এই কাঁচিটাতে করেই করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আবার না হলে গ্যাস জ্বালো, গরম করো, গরম করে ওটাকে গলাও, তো ওটা আমার কাছে খুব চাপের মনে হচ্ছিল, তো সেই জন্য আমি ওরকম করিনি। আর তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই দেখালাম যে আমি দুটো লাল গোলাপের চারা নিয়ে এসেছি, একটাতে আছে বড় ফুল আর একটাতে আছে একটা গোলাপের কুঁড়ি। তো আমি সেরকমই দুটো দেখে নিয়ে এসেছিলাম, আর সেরকম তোমাদেরকে বললাম ঠিকই, কিন্তু আর ছিল না, তিনটে ছিল, তার মধ্যে এই দুটোই আমার বেশ ভালো লেগেছিল, সেই জন্য আমি এই দুটো গোলাপের চারাই নিয়ে এসেছি। আর তার সাথে একটা গাঁদা ফুলেরও চারা নিয়েছি, কিন্তু কবে ফুল হবে জানি না, কারণ এটা হচ্ছে শীতের গাঁদা ফুল, আর মানে শীত ফুরিয়ে গেলেই গাছটাও মরে যাবে আর ফুলও আর হবে না, তো সেটা আমি জানতাম না। আমি নিয়ে চলে এসেছি, আমি ভেবেছিলাম কি সারা বছরই ফুল হবে, কিন্তু পরে যে জানতে পেরেছি যে ওটা মানে শীতের গাছ, আর ফুল সমেত যদি আমি নিতাম তাহলেই ভালো হতো, যেহেতু আমি ছোট গাছ নিয়ে এসেছি, তো ফুল হয়তো হওয়ার আগেই মানে দেখা যাক কি হয়। আর যেই দুটো লঙ্কার চারা নিয়ে এসেছি সেই দুটো হচ্ছে তোমার কুল লঙ্কার চারা নিয়ে এসেছি, আর একটা হচ্ছে মানে কি বলবো, কি লঙ্কার চারাটার নাম কি বললো, আমি তো শুনেই অবাক হয়ে গেছিলাম, কারণ সূর্যমুখী লঙ্কার গাছের চারা আমি কখনো শুনিনি, মানে প্রথম থেকে আমি কখনো শুনিনি যে লঙ্কাও আবার সূর্যমুখী হয়। তো আমাকে দিল ঠিকই, লঙ্কাটা একটু কালো টাইপের, তো আমি বললাম ঝাল হবে তো, কারণ ঝাল না হলে কিন্তু লঙ্কার গাছ মানে মজা নেই। তো বললো যে না, ঝাল হবে আর অনেক লঙ্কা হয় আর কি। তো সেই জন্যে আমি সেরকম দেখেই নিয়ে এসেছি, এবারে দেখা যাক কপালে কি হয়। আমার তো ছাদ বাগানের এখন সবচেয়ে সুন্দর ফল দিচ্ছে আমার ক্যাপসিকাম গাছটা। দুটো ক্যাপসিকাম গাছেই কিন্তু প্রচুর ক্যাপসিকাম হয়েছে। আর যেই বেগুনের চারাগুলো নিয়ে এসেছিলাম সেই বেগুনের চারাগুলো মানে বেশ ভালো হচ্ছে, গাছটা খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু এখনও বেগুন হয়নি, তাই বলতে পারবো না ফলন কেমন হবে। কিন্তু ক্যাপসিকামের চারাটা যে নিয়ে এসেছি সেটা কিন্তু আমার খুব সুন্দর, একদম সুপার। ধূপটা দিয়েছো?
হরি বল। তুমি একটা গুড়িয়ে খেতে বসে গেছো টুকি? এই আমাদের যে লালু নেই তো না, তুমি প্রসাদ খাও। জল লাগছে কেন ঠাকুরে? তো আমার এইদিকে টবগুলোও রেডি হয়ে গেছিল আর আমাদের হরিলুট দিতেও চলে এসেছিল। তো সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আমরা ছাদে সবাই মিলে চলে গেছিলাম। পেখমকে পড়াতে চলে এসেছিল, সেই জন্য পেখম পড়তে বসে পড়েছিল। আর আমি, প্রমাণ আর মা তিনজনে ছাদে চলে গেছিলাম গাছগুলো লাগাতে। তো মা গাছগুলো লাগাতে বসে পড়েছে। আর সেই দিনকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যেই সারটা নিয়ে এসেছিলাম, সেই প্যাকেটটা তো কাটা হয়নি, কারণ আগের একটা প্যাকেট ছিল বলে সেটাতেই কাজ হয়ে গেছিলো। তো এখন তো যেহেতু আবার অনেকগুলো গাছ নিয়ে এসেছি, তো সেই জন্য মা আবার ওই নতুন প্যাকেটটা আজকে কাটবে। তো ওই প্যাকেটটা থেকে আজকে সারগুলো নেবে। আর এই দিকে আমি দুপুরবেলায় সমস্ত মাটিগুলো মানে জমি থেকে ছাদে নিয়ে চলে এসেছিলাম, কারণ ইঁদুর মাটিগুলো সবই শেষ হয়ে গেছিলো। আর এখন আমি ইঁদুর মাটি অতটা দেখতেও পাচ্ছিলাম না, তো সেই জন্য জমি থেকেই মাটি হচ্ছে, আমাদের জমিতেও এখন কাজ হচ্ছে, তো সেখান থেকে মাটিকে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে চলে এসেছিলাম। আর এই দিকে মা পড়ে গেছিল মুশকিলে, কারণ মা এমনিতেই কাঁচির কাজটা খুব কম করে। আর আমি প্রত্যেকবারে হচ্ছে মানে কেটে দিই ওই বস্তার মতনগুলো বা তিরপলের মতনগুলো যেটার মধ্যে গাছ থাকে, কিন্তু এইবারে আর আমি কেটে রাখিনি। আর মা কিছুতেই কাটতে পারছিল না। লাস্টে আমি বললাম কি, মা ছাড়ো, তুমি রেখে দাও, আমি তোমাকে কেটে দিই, তারপরে তুমি করবে। আর আমি যে আমার এই যে ছোট প্রমাণটাকে নিয়ে গেছিলাম, ও তো মানে সে কি বলবো, ওর তো ছাদে গেলে এখন মজা, কারণ ছাদে গেলে এতগুলো টব, তারপরে এত ফাঁকা জায়গা দেখতে পায় যখন, তখন ও উৎপাতটা ওর বেড়ে যায়। তোমরা একটু পরেই ভিডিওটাতে দেখতে পারবে যে ও কি হারে আজকে উৎপাতটা করেছে, মানে মাথা খারাপ করে দিচ্ছিল। আমি যে একটা মা গাছগুলো লাগাচ্ছিল একটু ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটা করব, কিন্তু সেটা তো করে উঠতেই পারছিলাম না। তো সেই জন্য মায়ের অনেকটা কাজ এগিয়ে গেছিলো, আমি সেরকম হয়তো একটু একটু অল্প অল্প করে ভিডিওটা করতে পেরেছি, একভাবে করতে পারিনি। তার কারণ আমার প্রমাণকেই এই পাশে ওই পাশে ধরতে ধরতেই আমার সময় চলে যাচ্ছিল। তো তারই মধ্যে হচ্ছে কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছি। আর প্রমাণটা একটু পরেই তোমরা ভিডিওটাতে দেখতে পারবে যে ও এইটুকুনি ছেলে হয়ে কত বড় কাজ করার কথা ভাবছে, মানে করছেও, শুধু ভাবছে যে তা নয়, ওর মাথার মধ্যে ওইটা চলছিল, চলতে চলতে ও কাজটাকে করেওছে। একটা জিনিস মানে কোথায় ছিল সেখান থেকে ও টেনে টেনে নিয়ে গেছে, যেটা ওর পক্ষে করাটা মানে সম্ভব নয়, কিন্তু ও সেটাকে সম্ভব করে ফেলেছে। আর এইদিকে মা আজকে যখন গাছগুলো লাগাচ্ছিল, যখন পেখমের পাপা মানে গাছগুলো লাগিয়েছিল, তখন এই যে সারের প্যাকেটটা, এই সারটা কিন্তু মাটির সঙ্গে পুরো মিশিয়ে তারপর টবে মানে দিয়েছিল। আর মা এখানে বলল কি, আমি ওরকম করে দেব না, প্রথমে অল্প কিছুটা মাটি টবে দিয়ে দিয়েছিল, তার উপরে অল্প সার দিয়ে গাছটাকে বসিয়ে তার উপর আবার মাটি দিয়ে তার উপরে আবার অল্প একটু সার ছড়িয়ে দিচ্ছিল। বললো আমি এরম করে মানে দিচ্ছি, দেখা যাক না কি হয়। আর মানে এরকম করেই প্রত্যেকটা টবে আজকে যতগুলো গাছ মা লাগিয়েছে, সব গাছগুলোতেই এরকম করেই হচ্ছে দিয়েছে। আমি বললাম কি, যে এরম করে দিচ্ছ, যদি গাছগুলোর কিছু হয়? বললো কিছু হবে না, দেখ কিচ্ছুই হবে না, আর এরম করে দিলেও হবে, মাটির মধ্যে মাটির সঙ্গেই তো দিচ্ছি, গাছের গোড়াতে তো আর দিচ্ছি না। তো আর এইভাবেই মা গাছগুলোকে লাগিয়ে দিচ্ছিল। আর এই যে দুটো মানে গোলাপের চারা নিয়ে এসেছি, আমি তো প্রথমে সেই যে ছোট গোলাপের চারাটা নিয়ে এসেছিলাম,
ওটাকে দেখে আমার প্রথমটা মনে হচ্ছিল যে গোলাপ ফুল তো এরকম হয় না, এটা ছোট ছোট, আর এটা তাহলে কি গোলাপ, আর কাঁটাও নেই জানো। আগের যে টবটা মানে আগের যে গোলাপ চারা নিয়ে এসেছিলাম যেটাতে প্রচুর ফুল হচ্ছে, সেই গোলাপের গাছটাতে কিন্তু কাঁটা নেই, কিন্তু এই যে লাল গোলাপটা নিয়ে এসেছি এই গোলাপের চারাতে কিন্তু কাঁটা আছে। তো আমি মানে যেই নার্সারি থেকে নিয়ে আসি গাছগুলো তাকে যে জিজ্ঞাসা করেছিলাম যে এই ফুলের গাছটাতে কাঁটা নেই কেন, আর এই লাল গোলাপে বা মানে এই ধরনের বড় ফুলগুলোর যে গাছ সেই গাছে কিন্তু কাঁটা আছে। তো বললো এই ছোট মানে গোলাপের গাছে কাঁটা হয় না, এর মানে পাতাগুলো দেখতে সেই খাঁজকাটা খাঁজকাটা গোলাপ গাছের মতনই, কিন্তু এতে কাঁটা হয় না, কিন্তু বড় গোলাপের গাছে কাঁটা হয়। আমি বললাম ও আচ্ছা, মানে এই ফুল গাছগুলো দেখতে সুন্দর লাগে ঠিকই, ফুলগুলো দেখতে সুন্দর, কিন্তু ছোট গোলাপ গাছগুলোতে না প্রচুর কুঁড়ি হয় আর প্রচুর ফুল ফুটে। আমার ভগবানের কাছে প্রত্যেক দিন কিন্তু ওই গাছের ফুলগুলো দিতে পারি, কারণ যখনই ওই গাছটা নিয়ে এসেছি তখন থেকেই তো মানে প্রচুর ফুল হচ্ছে আর প্রচুর কুঁড়িও ছিল, সেই কুঁড়িগুলো থেকে প্রত্যেক দিন একটা কি দুটো এরকম করে ফুল ফুটতেই থাকে। তো সেই জন্য আমার বেশ ভালো লাগছিল। আর আজকে তো এই রকম গাছগুলো নিয়ে এসেছি, আর দেখা যাক দুটোতে তো একটাতে ফুল আছে আর একটাতে কুঁড়ি আছে, এই দুটো ফুল যখন আবার মানে শুকিয়ে যাবে তখন আবার হয় কীরকম কি, সেগুলোই হচ্ছে দেখার। আর এইদিকে মা মানে দ্বিতীয় গাছটা লাগাতে মানে ব্যস্ত, আর দুটো গাছ আছে আরও লাগাতে, গাঁদা গাছ আর লঙ্কার গাছটা। আর জানো সূর্যমুখী লঙ্কার গাছটা আমি নিয়ে এসেছি, আর তার সাথে যে দুটো কুল লঙ্কার গাছের কথা বললাম না, কুল লঙ্কার গাছটা না আমি নিয়ে আসতে ভুলে গেছি। আমি টবের মধ্যে দিয়ে দিতে বলেছিলাম কিন্তু ওরা না দিতে ভুলে গেছে, আর আমি সেটা দেখিও নি, সেই জন্য আর মানে অতটা লক্ষ্য করিনি। আবার আমাকে পরে যেয়ে নিয়ে আসতে হবে দুটো কুল লঙ্কার চারা, যেহেতু ভুলে গেছি ওই লঙ্কার চারাটা নিশ্চয়ই শুকিয়ে যাবে, আবার আমাকে নতুন একটা আনতে হবে। আর আমি প্রমাণ এইদিক ওইদিক ছুটোছুটি করছিল বলে ওকে কোলে নিয়ে জোর করে ধরে রেখেছি যে তুমি কোলেতে বসো, একদম নিচে নামবে না, আর ও শুধু ছটফট করছে যে কখন একটু নিচে নামবে, ওর নিচে যেয়ে দুষ্টুমি করবে। আর আমিও সেরকম ওকে ধরে রেখেছি, একটু করে মাঝে মাঝে যেহেতু ও হড়কে হড়কে নিচে নেমে পড়ছে, এখন হাঁটতে পেরে গেছে যেহেতু, তো সেই জন্য যখনই ও নেমে পড়ছে তখনই আবার ওকে তুলে নিচ্ছি, কিংবা কিছুটা আবার খেলতে দিয়ে আবার কোলে তুলে নিচ্ছি, এরকমই করতে থাকছি। ওই জন্য আমার ফোনটা একবার এই দিক একবার ওই দিক, একবার এরকম একবার সেরকম, এরকমই হচ্ছে। আর জানো আমি নয় ইঁদুর মাটি দিয়ে যে অনেকগুলো গাছ লাগিয়েছি, সেটা আমাদের এখানে যতজন মানে শুনেছে আমার কাছ থেকে, প্রথমে বলছিল কি ইঁদুর মাটি দিয়ে গাছ লাগাচ্ছ, এমনি মাটি নেই তোমাদের, তো জমিতে অনেক মাটি আছে, জমি থেকে মাটি নিয়ে তো লাগাতে পারতে। তো আমিও বলেছিলাম সে তো লাগানোই যায়, যেহেতু ওখানে বড় বড় মানে চাই টাইপের মাটি, তো সেগুলোকে তো আবার সেই ঝুড়ো ঝুড়ো করতে হবে, তো সেই জন্য যেহেতু ইঁদুর মাটিগুলো বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে থাকে, তো আমি ওই জন্য ওই মাটিগুলো মাঠ থেকে তুলে এনেছিলাম, আর অনেকটাই যেহেতু নিয়ে এসেছিলাম সেই জন্য আমরা অনেকটা টব মানে অনেকগুলো টবেই ভর্তি করে গাছগুলো লাগিয়ে দিতে পেরেছি। আর যখন থাকবে না তখন তো জমি থেকেই মাটি তুলে লাগাতে হবে, যেরকম এখন ধরো এখন তো ইঁদুর মাটি একদমই নেই, পাচ্ছি না, তো সেই জন্য এখন তো এই মাটিকেই ঝুড়ো ঝুড়ো করে তাতেই আমাকে গাছ লাগাতে হচ্ছে। তো সেই রকমই আর কি, যখন যেটা পাওয়া যায় হাতের কাছে। কোচন কোচন এই কোচন এদিকে এসো, টুকি ও টুকুন, হাই হাই হাই, কি অবস্থা দেখো, এসো টুকুন। মা দেখো তুমি শুধু একে, মা দেখো তোমার কোলে দিছিলাম তো মা, টুকি টুকি পালিয়ে এসো, ওলে বাবা লে আমার টুকুন
বড় হয়ে গেছে রে। পালিয়ে এসো বাবান। পালিয়ে এসো বো, পালিয়ে এসো। হায় হায়, চাকি দিয়ে চলে এসছে। দেখো দেখো তুমি শুধু, সত্যি। রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, নিতে হবে না, রেখে দাও। কি বাবার মতন পেহেলবান হবে নাকি সোনু? এ এখানে আটকে যাচ্ছে, যাচ্ছে নি তো। ও দেখো আস্তে আস্তে সরাচ্ছে। ও বাবা, এটা সরাতে গেছে। কি গো টুকি, পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো টুকু। আরে ওটা টানতে হবে না, তুই আয়। ও দেখেছো ছেলের কাণ্ড। হ্যাঁ কি করছিস তুই টেনে টেনে এটাকে? গাধা, কোখান থেকে কোথায় টেনে নিয়ে এসছে দেখেছো? কোথায় নিয়ে যাবি তুই এটাকে? টুকু গেল। ও রে বাবা রে, এটা কি হয়েছে রে? এটাকেই তোকে টানতে হবে। হাই দেখো দেখো দেখো। হ্যাঁ রে, তুই কোথায় টেনে টেনে নিয়ে যাবি এটাকে? কি গো? দেখ আবার ধরেছে টানতে। টুকি, এই টুকি, টুকু পড়ে যাবে। হ্যাঁ জল আছে, জল আছে সোনা। তো দেখলে তোমরা আমার ছোট্ট প্রমাণের কাণ্ডটা। ওখানে দুটো হচ্ছে বাঁশের ডগালি রাখা হয়েছে। অপরাজিতা গাছগুলো যে হচ্ছে মানে মা বিচে ছড়িয়েছিল, তা থেকে অনেকগুলো গাছ হয়েছে। তো সেগুলো যাতে ওই মানে ডগালি ধরে উঠতে পারে, তো সেই জন্য মা রেখেছে দুটো ডগালি। আর সেই জন্য আর আমার প্রমাণের কাণ্ড দেখো, ও সেখান থেকে একটাকে টেনে টেনে নিয়ে চলে আসছে। আবার এই পাশ দিয়ে যখন আটকে যাচ্ছিল তখন আবার এরকম করে সরিয়ে নিয়ে আসার মতন চেষ্টা করছে। ওকে দেখে তো আমি মোট কথা হাসবো না কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো প্রথমটা তো আমি ভীষণ হেসেছি যে ও প্রথমে একটু এই দিক ওই দিক করছিল, ও যে ওটাকে টেনে এতটা নিয়ে চলে আসবে ওটা আমি সত্যিই ভাবিনি। কিন্তু যেটা না ভেবেছি ও সেটাই করেছে। আবার ওকে আমি জোর করছিলাম বলে আমাকে কিরম করে বকা দিচ্ছিল, এরম করে বকা দিচ্ছিল। তো সেটা দেখে তো আমার আরও হাসি পেয়ে গেছে। তো আমি ভাবছি যে মানে এখন তো এমনিতেই শীতকাল, তার উপরেও মানে জুতো পরে এই প্রথম প্রথম হাঁটাটা শুরু করেছে, আর ওই বাঁশের ডগালিটাকে আবার নিয়ে আসছে। একবার বাই চান্স যদি পড়ে যায় ছাদের মধ্যে, তার মানে এখন যদি কোথাও একটু লেগে যায় সেখানে তো ব্যথা সহজে মরতে চায় না। আর কি বলবো, মানে কোথাও লেগে গেলে যেন মনে হয় সেখানটা যেন কী যে অবস্থা হয় আমাদের বড়দেরই। আর ও তো ছোট, আর ওর যেহেতু একবার এই শীতকালের মধ্যেই ওর বুড়ো আঙুলটাতে না মানে লেগে গেছিলো আর কি। যেহেতু ছাদে সব জায়গাতে একটু উঁচঘুঁচ একটু আছেই, একবার যদি বেতালে লেগে যায় খুব ব্যথা হয়ে যায়। যেহেতু পেখমেরও একবার লেগে গেছিলো, ও খুব কান্না করছিল, ওর ব্যথা হয়ে গেছিলো পুরো পাটা ডিপ হয়ে, মানে রক্ত জমে গেছিলো। তো সেই জন্যই আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু কে শোনে কার কথা। ও তো ওর মতনই খেলাতে ব্যস্ত, যেহেতু ও মজা পেয়ে গেছে না। আর এই দিকে দেখো আমার গাছগুলোও কিন্তু রেডি।
আর এই যে দেখো, যেই ছোট্ট মানে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম, সেই গাছগুলোতে কিন্তু প্রত্যেক দিন 2টো নাহলে 3টে এরম করে ফুল হতেই থাকে। আর কত সুন্দর ফুলের কালারটা! যখনই আমি এই ফুলের কালারটা দেখি না, তখন আমার দোপাটি গাছটার কথা খুব মনে পড়ে। কারণ দোপাটি ফুলের কালারটাও ছিল এই রকম, আর কত বড় বড় ফুলগুলো হতো। কিন্তু গাছটার যে কি হয়ে গেল না, গাছটা একদম মানে কীরকম হয়ে গেল, পুরো শুকিয়ে গেছিলো। মা সেটাকে মানে 2-4টে যে বীজ হয়েছিল, সেই বীজগুলোকে রেখে গাছটাকে উপড়িয়ে ফেলে দিয়েছে, কারণ গাছটা পুরো শুকিয়ে গেছিলো। আর দেখো, এই ঘাস ফুলের গাছটাতেও না খুব সুন্দর কিন্তু ফুল হচ্ছে প্রত্যেক দিনই। আর যেহেতু এই গাছটাতেও প্রচুর কুঁড়ি ছিল, তো সেই জন্য প্রত্যেক দিনই 1টা নাহলে 2টো 3টে এরকম 4টে এরকম করে ফুল হয়। আর আমি এখন মানে পরে জেনেছি যে এই ফুলের গাছটাও কিন্তু শীতেরই ফুল গাছ। শীত শেষ হয়ে গেলে এই গাছটাও শুকিয়ে যাবে আর ফুল হবে না। তো এটাও ভেবে বেশ মানে কীরকম একটা লাগে বলো তো, যেই ফুলের মানে ফুলগুলো এত সুন্দর সুন্দর হচ্ছে, যদি আর না হয় কীরকমটা লাগে। আর গাছটাও যদি থাকে তাহলেও ঠিক ছিল। মানে যেই নার্সারি থেকে আমি গাছগুলো নিয়ে আসি, তো সেই মামি বলল যে না, গাছটাও থাকবে না, গাছটাও শুকিয়ে যাবে। তো ওই জন্য একটু বেশ খারাপই লাগছিল, কিন্তু যতদিন থাকে দেখা যাক, ততদিন যদি ফুল হয় তাও ভালো। আর এইদিকে দেখো, গোলাপ গাছটা তো আমার লাগানো হয়েই গেছে, তো সেই জন্য কয়েকটা ফটো তুলে নিলাম গাছটা লাগানোর পরে। তো মেমোরি হয়ে রয়ে যাবে যে আজকের দিনে গাছটাকে লাগিয়েছিলাম আর এরকম ফুলটা ছিল। পরে কীরকম ফুল হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এখন গাছটা লাগানোর পর স্মৃতি হিসেবে কয়েকটা ফটো তুলে রেখেছিলাম। আর এই যে সেই বিখ্যাত লঙ্কার গাছ, নাম হচ্ছে সূর্যমুখী। তো লঙ্কারও নাম সূর্যমুখী হয় শুনে খুব হেসেছিলাম। তো হয়তো ওই জন্যেই হয়েছে। তো নিয়ে এসেছি, দেখা যাক সূর্যমুখী হোক যাই হোক, ঝালমুখী হলেই ঠিক আছে। কারণ সবজিতে যদি একটা লঙ্কা দিয়েই বেশ আমার সবজিটা ঝালঝাল হয়ে যায়, তাহলে আর কি চাই, তাই না? তো চলো, আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।